আজ আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ঐতিহাসিক সরস্বতী পূজা মণ্ডপ, যেখানে একই সাথে ৭০টিরও অধিক সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। আশা করি ভিডিওটি ভালোই লাগবে। তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকি। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে প্রতি বছরের মতো 2026-এ অনুষ্ঠিত হল সরস্বতী পূজার বিশাল আয়োজন। প্রতি বছরের মতো এবছরও লক্ষ লক্ষ ভক্তের সমাগমে মিলিত হয়েছে জগন্নাথ হলের পূজার মণ্ডপগুলো। আলোয় আলোয় সেজে উঠেছে জগন্নাথ হলের সম্পূর্ণ ক্যাম্পাসটি। সকাল থেকেই শুরু হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের পদচারণা। এটি হচ্ছে জগন্নাথ হলের পুকুরের মধ্যে অবস্থিত সবচাইতে বড় প্রতিমাটি, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে জগন্নাথ হলের উপাসনালয়। প্রতি বছরের ন্যায় 2026-এও এখানে খুব সুন্দর একটি প্রতিমার মাধ্যমে শ্রী পঞ্চমী সরস্বতী পূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সম্পূর্ণ পূজা মণ্ডপটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, যেটি 2026-এ হয়তোবা গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখাতে যাচ্ছে। এটি হচ্ছে জগন্নাথ হলের খেলার মাঠ। মূলত এখানেই একসাথে ৭০টিরও অধিক পূজা মণ্ডপের আয়োজন করা হয়েছে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে আয়োজন করা হয়েছে। এখন আপনাদেরকে প্রতিটি পূজা মণ্ডপ আলাদা আলাদাভাবে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি ভালোই লাগবে। আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সরস্বতী পূজা বসন্ত শ্রী পঞ্চমী তিথির ঐতিহ্যবাহী একটি ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মে সরস্বতী দেবীকে বিদ্যা, সঙ্গীত, জ্ঞান ও সৃজনশীলতার দেবী হিসাবে আরাধনা করা হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জগন্নাথ হলের সরস্বতী পূজার এই মহতী আয়োজন শুরু হয় যুগ যুগ ধরে। এটি শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি এখন জ্ঞান, সংস্কৃতি ও সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়েছে। 23 জানুয়ারি 2026-এ জগন্নাথ হলে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এক অতুলনীয় উৎসবে। এই বছর মোট ৭০টিরও অধিক পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে এই মাঠে। প্রতিটি মণ্ডপ বিভিন্ন বিভাগ ও থিমে সুসজ্জিত হয়ে উঠেছে। প্রতিটি পূজা মণ্ডপের সাথে বিভাগের নাম লেখা আছে, তাই কোন পূজা মণ্ডপটি বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। প্রতি বছর বসন্ত শ্রী পঞ্চমী তিথিতে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিটি পূজা মণ্ডপে শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে আরতি ও পুষ্পাঞ্জলি দিয়ে দেবী সরস্বতীর প্রতি অঞ্জলি প্রদান করে থাকে। সরস্বতী পূজা শুধু একটি আরাধনা নয়, এটি একটি সাংস্কৃতিক মহা উৎসব। প্রতিটি মণ্ডপে সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত ও নৃত্য পরিচালিত হয়ে থাকে। জগন্নাথ হলের সরস্বতী পূজা শিক্ষা, ঐক্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এখানে ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাই একসাথে আয়োজন করে থাকে এই সরস্বতী পূজার মহতী উৎসব। কিছু কিছু পূজা মণ্ডপে তো ঢাকের তালে শিক্ষার্থীরা নৃত্য প্রদান করে সরস্বতী মাতাকে স্বাগত জানিয়ে থাকে।
এই ধ্বনি, আলো আর উৎসব জগন্নাথ হলে সরস্বতী পূজার প্রতিটি মুহূর্তই এক অনন্য অভিজ্ঞতা। প্রায় ৭০টির অধিক সাজানো প্রতিটি থিমেই যেন জ্ঞান সংস্কৃতির উৎসব। এই পূজা মণ্ডপগুলো দেখলেই মনে হয় ছাত্ররা কতটা আবেগ ও মনের আকুতি দিয়ে তৈরি করেছে এই সুন্দর সুন্দর পূজা মণ্ডপগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এই ভিন্ন ভিন্ন ইউনিক ডিজাইনের পূজা মণ্ডপগুলো ভক্তদের বেশ মন কাড়ে, যেটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সরস্বতী পূজা মণ্ডপ হিসাবেও পরিচিত। আপনারা যদি সুযোগ থাকে অবশ্যই একবার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সরস্বতী পূজা মণ্ডপগুলো দর্শন করবেন। আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। একই জায়গায় এসে একসাথে ৭০টির অধিক পূজা মণ্ডপ দর্শন করা বেশ ভিন্ন একটি ব্যাপার। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজা মণ্ডপ থেকে আপনারা এত সময় দেখছিলেন দেখব ঘুরে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। ভালো থাকবেন সবাই।